আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি হচ্ছে ছোট পুকুরের একদম ফ্রেশ মলা মাছ। মলা মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। আমি সাধারণত এটা আমার মায়ের হাতের রেসিপি আজকে করে দেখাবো। আমি এভাবেও খাই, আবার চচ্চড়ি করেও খাই। এভাবে এটা আমার বেশি ভালো লাগে, কারণ মা ছোটবেলা থেকে এভাবে একটু বেশি খাওয়াইছে। তাই মায়ের হাতের রান্না তো সবার কাছে অমৃত। তাই আমার মার রান্নাটাও আমার কাছে অনেক প্রিয়। মা বেছে নেই, মাঝে মধ্যে নিজেই করে খাই, কি করব। আমি প্রথমে মাছগুলো খুব সুন্দর করে ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছি, এক পাশে রেখে দিয়েছি। তারপরে কাঁচামরিচ, টমেটো আর ধনিয়া পাতাগুলো কেটে রেখে দিয়েছি। এখন হচ্ছে মশলাটা রেডি করছি। মশলা সব একসাথে দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রাখছি। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে টমেটোটা, মশলাগুলো দিব। মশলাগুলো কষে তারপর টমেটোটা দিব। মশলাটা একটু সুন্দর করে আমি কষাই নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু সুন্দর করে কষাই নিব। একটু কষানো হয়ে গেলে হাফ সিদ্ধ মতো হয়ে গেলে তখন আমি মাছগুলো দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দেব। একটু মাছটা একটু হালকা মাখো মাখো ঝোল হবে, বেশি শুকনাও করবো না, চচ্চড়িও করবো না। আমার এইভাবে একটু খেতে ভালো লাগে, আমার আম্মু এইভাবেই করতো। তাই আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করলাম। সবাই যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো থাক